তুমি টেনশন নিচ্ছ কেন? আমি আছি তো। হ্যাঁ কেন বাড়া, তুমি কি আমার হ্যান্ডেল মেরে দেবে নাকি? হ্যাঁ আরে না না, তোমার সাপটাকে আমি আমার গর্তে ঢোকাবো। কি আসলে দেখো, তোমার এখন বয়স হয়েছে, ঠিক আছে? তুমি এই বয়সে আমার সাপটা তুমি সামলাতে পারবে না। আরে বাবা জামাই, তুমি কি যে বলো, আমার বয়সটা দেখো না, ঠিক আছে? আমি না তোমার মতন ছেলেকে পুরো ভিতরে ভরে ফেলবো। হ্যাঁ একে বাড়া, বউ ঘুমিয়ে গেছে? হ্যাঁ বাড়া, আজকে আমাদের বাসর রাত বাড়া, কোথা বাড়া পক লাগাবো তা নয়, খানকে মাকে ঘুমাইছে। এই বাড়া কেমন ঢামনা চোদা মাগি রে বাড়া। দেখি একবার তুলে দেখি উঠে নাকি। বাপরে, মাগিটা নাক ডাকছে। রঙ্গিলা, আরে ও রঙ্গিলা। বাপরে, মাগিটা ঘুমাইছে, মাগির মাং মেরে চলে গেলে মাগি বুঝতে পারবে না। আরে আর ঘুম না মানে কি রে মানে, এত ডাকছে মানে শুনতে পাচ্ছে না। কই গেছে মাই, এ নাও দুধ খেয়ে নাও। বলছে শাশুড়ি মা, এই দুধ খেয়ে কি হবে? জামাই তুমিও না বড্ড দুষ্ট। দুধ খেয়ে আবার কি হবে? দুধ খেয়ে শরীরে শক্তি হবে শরীরে। থাক শাশুড়ি মা, তুমি এই দুধ নিয়ে যাও, আমি দুধ খাবো না। এ মা কেন দুধ খাবে না কেন? হ্যাঁ আজকে দুধ খেতে হয় যে, আজকে তোমাদের বাসর রাত না। হ্যাঁ দুধেই তো বল শক্তি আছে, আজকে তুমি দুধ না খেলে তোমার মধ্যে শক্তি কোত্থেকে আসবে? হ্যাঁ না থাক শাশুড়ি মা, আমার তো শক্তির দরকার নেই। বরং তুমি একটা কাজ করো, এই দুধটা নিয়ে গিয়ে শ্বশুরকে খাইয়ে দাও, যে তুমি শুয়ে পড়ো, যাও। মা তাই বলে হয় নাকি? হ্যাঁ আজকে তোমাদের বাসর রাত, তোমরা না খেলে হবে? তোমরা খাও। আরে শাশুড়ি মা, তুমি ব্যাপারটা বুঝছো না। আমি যদি এই দুধটা খেয়ে ফেলি তাহলে আমাকে সামলাবে কে? হ্যাঁ কেন তোমাকে আবার কে সামলাবে? আমার মেয়ে সামলাবে। রঙ্গিলা কেন, কি হয়েছে কি? ওই দেখো তোমার মেয়ে নাক ডেকে ঘুমাইছে বাসর রাতে, আর তুমি আমাকে এসে বলছো দুধ খাও। বলছো আমি দুধ খেয়ে কি মানে হ্যান্ডেল মারবো নাকি? কি রঙ্গিলা ঘুমিয়ে গেছে? ঘুমিয়ে গেছে মানে একবারে গভীর ঘুম ঘুমাইছে, ডাকলেও উঠছে না। এ মা তাই বলে হয় নাকি? হ্যাঁ আজকে বাসর রাত, হ্যাঁ কোথা স্বামীকে নিয়ে ফুটছে আমার করবি, তা নয় ওই মেয়ে ঘুমাইছে। হ্যাঁ তুমি দাঁড়াও জামাই, আমি ওকে তোলাইছি। না না শাশুড়ি মা, থাক থাক, আর তোলাইতে হবে না, এসব কাজটা জবরদস্তি করে হয়? হ্যাঁ ঘুমরা ঘুমিয়ে গেছে তখন আর কিছু করার নাই, কপালের দোষে বাল বেড়ালছে কষে। বাবা জামাই তোমাকে কি বলবো, আমাদের মেয়েটা না বড্ড অবুঝ, একদম বুঝতে চায় না। তুমি যেন আমাদের মেয়েটাকে একটু বুঝিয়ে শুনিয়ে নিও, ঠিক আছে? শাশুড়ি মা তোমাকে কি আর বলবো, থাক, কপালে যা লেখা আছে তাই হবে। আমার তো আর সেই কপাল নাই যে বাসর ঘরে বউকে চিৎ করে ফেলে লাগাবো। হ্যাঁ আমাকে বাসর ঘরে হ্যান্ডেল মেরে কাজ চালাতে হবে। বাবা জামাই তুমি তো কি উল্টোপাল্টা বলছো? হ্যাঁ তুমি একদম চিন্তা করো না, তুমি দুধটা খাও, তারপরে আমি দেখছি কি হয়। না না শাশুড়ি মা, এই দুধ আমি খেতে পারবো না। উনি মানে কি করতে কি হয়ে যাবে কে জানে। আপনি তো বুঝতে পারছেন আমি আনছেলি, এই গরম দুধ খেলে মানে বিচি মাথা উঠে যাবে। হ্যাঁ আর তখন মানে বিচি মানে মাথা উঠে গেলে দেখবো না মানে কে বউ আর কে শাশুড়ি মানে। হ্যাঁ দুই জামাই তুমি না বড্ড পারে বটে, কিচ্ছু হবে না। তুমি খাও তুমি খাও, আমি আছি তো, তুমি খাও। খেতে হয় কি বাসার ঘরে খেতে হয়, একবার না খেলে হবে? বেশ তাহলে তুমি যখন এত করে বলছো তাহলে খাই দেখি। না বাবা জামাই খেয়ে নাও খেয়ে নাও, আর দেখো না খেয়ে নাও। বাপরে, হ্যালো গ্লাস থেকে লাও। কেমন লাগছে রে জামাই দুধটাকে খেয়ে? হ্যাঁ শাশুড়ি মা আপনি বলে কি দুধ খাওয়ালেন? হ্যাঁ মুখটা কেমন তিততিরি হয়ে লাগবে, কেমন লাগছে বাচ্চা। এই দুধে কিছু মেশানো ছিল নাকি? না না মেশানো বলতে তেমন কিছু ছিল না। তাই তোমার শ্বশুরের ওষুধ ছিল শিলাজি, তোমার হালকা দেয়া ছিল। ও তাহলে কেমন কেমন মুখটা তিততিরি হয়ে গেল বাড়া। বলে শাশুড়ি মা এই দুধটা খেয়ে না আমার শরীরটা কেমন করছে ভেতর থেকে একবারে। কেমন করছে মানে কি হচ্ছে কি? কিরকম করছে বলতে আমার এখানটা খুব সুসুর করছে। ও বুঝেছি, তোমার শ্বশুরের এই শিলাজি ওষুধে কাজ হয়েছে। বাড়া এদিকে আমার কাজ সারা হয়ে যাবে যে। শাশুড়ি মা তোমাকে আমি আগেই বলেছিলাম বাড়া আমি সব দুধ দুধ খাবো না, মার বাল। তুমি আমাকে জোর করে খাওয়ালা, লাও এবার ঠালা বুঝে। এবারে আমার এই সাপটা গত ঢোকার জন্য ছটপট ছটপট করছে। এবার আমি কি করবো তাহলে তুমি এবার বলো। হ্যাঁ আরে জামাই তুমি টেনশন নিচ্ছ কেন? আমি আছি তো। হ্যাঁ কেন বাড়া, তুমি কি আমার হ্যান্ডেল মেরে দেবে নাকি? হ্যাঁ আরে না না, তোমার সাপটাকে আমি আমার গর্তে ঢোকাবো। কি আসলে দেখো, তোমার এখন বয়স হয়েছে, ঠিক আছে? তুমি এই বয়সে আমার সাপটা তুমি সামলাতে পারবে না। আরে বাবা জামাই তুমি কি যে বলো, আমার বয়সটা দেখো না, ঠিক আছে? আমি না তোমার মতন ছেলেকে পুরো ভিতরে ভরে আমার ইঞ্জিনে এখন এতটা দম আছে। হ্যাঁ আমার শ্বশুর রোজ রাতে হসপার ট্যাবলেট খেয়ে আমাকে পারে না। হ্যাঁ বাবারে তাই নাকি? হ্যাঁ সে কি বলতে। বেশ তাহলে দেখা যাক কার কত দম জমায় না শাশুড়ি। তাহলে শাশুড়ি তুমি এক কাজ করো, এখানে গুড়ি হয়ে দাঁড়াও। ওই বাবা জামাই এসো দেখি। তো এই মারি মাগি কটা বাজি কোনা রে? হ্যাঁ তুই ওখানে শুয়ে আছিস? এখানে তো বাল আমার মাথা লাগছে, আমি উঠতে পারবো না। এনালো মাগি, হ্যাঁ তোর কি হয়েছে কি? হ্যাঁ তোর কি বুড়ো বয়সে মেন্স হচ্ছে নাকি? হ্যাঁ চাপ ওঠ দিয়ে উঠে রান্না কর গা, যা। তার থেকে আমি 500 মাগুর মাছ এনেছি, লাল শাক এনেছি, পেঁয়াজ এনেছি, আলু এনেছি, যা রান্না যা। আমি আজকে রান্না বান্না কিছু করতে পারবো না, আমি উঠতে পারছি না, আমার মাথা লাগছে, পায়ে লাগছে। কি রে? হ্যাঁ বাড়িতে নতুন জমাই আসে, তারা কি প্রথম দিন অষ্টমঙ্গলায়, আর তুই মাগি বলছিস রান্না পারবি না? হ্যাঁ আর তোরই বা হঠাৎ করে মাথা দেখানো লাগছে? হ্যাঁ আসর রাত তুই করলি না তোর মেয়ে করলো? হ্যাঁ
দেখো খবরদার উল্টো পাল্টা বলবে না একদম, ঠিক আছে? এখান থেকে তুমি যা মন তাই বলে দিচ্ছ নাকি? আমি কিছু বলছি না বলে? হ্যাঁ লে বানা, আমি আবার কি বলবো? তুই এমন কথাটাই বলছিস মানে, হ্যাঁ? এ যা যা, বেশি গান বেজে না করে রান্না কর গা, যা। নতুন জামাই রান্নাটা লেট হলে হবে না। দেখো আমার জামাই আমি ঠিক দেখে নেবো, ঠিক আছে? কি খাবো না খাবো তোমাকে তো ভাত দেবে না। হ্যাঁ তুমি যাও, আমার জামাইকে আমি যা দেবো তাই খাবে, আমার জামাই কিচ্ছু বলবে না। যাও, আজকে আমার শরীরটা ভালো করছে না তাই আমি রাঁধতে পারবো না। কালকের বাসি ভাত আছে দুটি, ওই ভাতটা খাবে শুক্তি সারা দিয়ে। তুই বললি মানে আমার জামাই শুক্তি সেনাতে ভাত খাবে, হ্যাঁ? তা আবার আট মোগলাতে এসে, হ্যাঁ? বলছি তোর মাথা মাথা ঠিক আছে তো, হ্যাঁ? কি বলছিস তুই? এই মে আমাকে সাথে তোকে বাজ পড়া, তুই যদি ওতে ধরো তাই তুই বানা গাজা, যা তো রান গাজা। এ তো মানে আচ্ছা মুশকিলে পড়া গেল, হ্যাঁ? এই মাগে গেলিয়ে দেখি লেগে মানে তোরা মানে গান মারাগা, আমি মানে চললাম মাঠে। এই বাবা গো, এখনো কি বাতা করছিস তো পেটে আমার? জামাই আমার এমন করে গুতো মেরেছে, আমার বাতা দিছে না। মুইতে যে জামাইয়ের সাথে আমার গত্তাই ভাবলাম কি জানে। পেটে লাড়ি ভরে একবারে হিলিয়ে দি। এটা তো দেখে রক্ত মনে হচ্ছে। এটা তো রক্ত, কিন্তু এই রক্ত লাগলো কি করে? হ্যাঁ, আমার তো কালকে রাতে কিছু হয়নি, তাহলে বেডে রক্ত লাগলো কেমন করে? এ নিশ্চয়ই আমার ঘরে কেউ এসেছিল। বলে ও শুনছো, উঠো। বলছি ও, ওঠো ওঠো ওঠো। কি হলো কি বউ, তুমি তো চিল্লাচ্ছ কেন? এই আমার পেছনে এটা কি? হ্যাঁ, এ বড় গান গান মেরেছে রে মা। কি হলো কি? হ্যাঁ, আমার কথার উত্তর দাও। আমার পেছনে এটা কি? হ্যাঁ, এটা কি আমি কি করে জানবো? হ্যাঁ, তুমি জানবে না মানে? হ্যাঁ, তাহলে কে জানবে? আমি যখন ঘুমাচ্ছিলাম তখন এরকম দাগ বার ছিল না। আমি ঘুমানোর পরে সব দাগ দাগ এসেছে। হ্যাঁ, তাই তুমি সত্যি সত্যি বলো এই দাগ করতে গেলো? হ্যাঁ, এই যা বড় গান মেরেছে রে মা। শাশুড়ি বড় করার পরে সাফ করে নি জায়গাটা। ছি, কি হলো কি? কি ভাবছো কি? হ্যাঁ, বলো। কে বড় এত এত ঝামেলা বড়? হ্যাঁ, রক্ত আমার করতে কাজ আমি কি জানি? তোমারই হতে পারে, আবার কার হবে? দেখো একদম মিথ্যা কথা বলবে না, ঠিক আছে? কালকে রাতে আমি ঘুমিয়ে গেছিলাম, আমাদের মধ্যে কিচ্ছু হয়নি। আর সত্যি সত্যি বলো এই ঘরে কে এসেছিল? হ্যাঁ, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। না, যা দেখছি বড় আমাকে যেটা করতে হবে, তাহলে আমি ফেসে যাবো। এই হলো কি, মুখে কথা নাই কেন বলো? ও হ্যাঁ হ্যাঁ, মনে বললো। আমি এবার বুঝতে পারলাম রক্তটা করতে কে এলো। করতে কে এলো? কালকে রাতে বেলায় তুমি ঘুমিয়ে যাওয়ার পরে তোমার মা এসেছিল আমাকে দুধ খাইতে। দিয়ে এখানে বসছিল আমাকে দুধ খাইছিল। দিয়ে তোমার মা চলে যাওয়ার পরে আমি দেখলাম জায়গাটা পুরো লাল হয়ে গেছে। আর মনে হয় তোমার মায়ের হয়তো মেনস্ট্রুয়েশন হয়েছে, বুঝতে পারলা? তার লেগে হয়তো কাপড়ের দাগ হয়তো বিছানা লেগে গেছে। তার লেগে আমি রাতে আর জিজ্ঞাসা করলাম না শাশুড়িকে। শাশুড়ি বলে কথা, ওসব কথা বলা যায় নাকি? হ্যাঁ, তুমি সত্যি বলছো তো? হ্যাঁ গো, আমি সত্যি বলছি। এই কথাটা তুমি এতক্ষণ বলনি কেন? হ্যাঁ, মনে ছিল না গো, ভুলে গেছিলাম। তুমি যাই বলে বলো, কিন্তু তাও আমার মনের খটখটা মিটলো না। কিছু তো একটা গোলমাল আছে। লে বড়া, আমি তোমাকে মিথ্যা কথা বলে কি করবো? হ্যাঁ, তোমার বিশ্বাস না হলে তুমি তোমার মাকে জিজ্ঞেস করো, তোমার মায়ের মেন্স হয়েছে কি হয়নি জিজ্ঞেস করো। এটা আমি করবোই। এ মা, তোরা উঠেছিস এখনই? হ্যাঁ, আমরা এখনই উঠলাম। ও, আর জামাই উঠেছে? জামাই? হ্যাঁ, তোমার জামাই উঠেছে। বলছি মা, তুমি কি কালকে রাতে আমাদের ঘরে এসেছিলে তোমার জামাইকে দুধ খাইতে? হ্যাঁ, হ্যাঁ গিয়েছিলাম। কেন? ও না না, এমনি জিজ্ঞেস করছি। তোমার জামাই বলছিল তোমার নাকি মেন্স হয়েছে। তুমি রাতের অন্ধকারে আমাদের সাদা বিছানা তুমি বসেছিলা, দিয়ে তোমার সব নোংরা রক্ত আমাদের বিছানা লেগে গেছে। হ্যাঁ, আমি ভাবছি কি নাকি। ও মা, তাই নাকি? হ্যাঁ, কালকে রাতে আমার মেন্স হয়েছিল। হ্যাঁ,